গত 2 ক্লাসে আমরা হাইডার গঠন, এর স্বভাব, তারপরে এর অন্ততক এবং বহিতক কী কী কোষ আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব হাইডার বহিতকের একটা অন্যতম কোষ নিডোসাইট। এটা মেইনলি এর খাবার সংগ্রহ, নিজেকে আত্মরক্ষার জন্য এটা সবচেয়ে বেশি কাজে লাগে। তো এটা কিভাবে কাজ করে, এর গঠনে কি কি পার্ট আছে এগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। তো বহিতকের একটা অন্যতম কোষ, এটার নাম হচ্ছে নিডোসাইট। নিডোসাইট। তো এটা একটা আদর্শ নিডোসাইট। এটা যা যা স্ট্রাকচার থাকা দরকার সবগুলোই আছে, সেজন্য এটা একটা আদর্শ নিডোসাইট। তো নিডারিয়া পর্বের প্রাণী, এখানে নিডো আছে, তারপর একটা সাইট আছে। সাইট মানে আমরা জানি, সাইট মানে হচ্ছে সেল। এটা একটা হলো কোষ। নিডো, নিডো মানে কি? নিডারিয়া মানে হলো কাঁটাযুক্ত। এটা হচ্ছে নিটল থেকে আসছে। নিটল মানে কি? কাঁটা। তো এটা একটা কাঁটাযুক্ত সাইট, সেল। এটা কাঁটাযুক্ত সেল। এই যে মেইনলি কাঁটা হলো এটা। এই যে এটার নাম কি? নিডোসিল। নিডো মানে হলো কাঁটা, আর এখানে কি আছে? সিল। সিল এটা মেইনলি আসছে হলো তোমার সিলিয়াম থেকে। সিলিয়াম বা সিলিয়া। সিলিয়া মানে কি? একটা সিলিয়া বলতে মেইনলি বোঝায় হলো চুলের মতো সরু যে জিনিসগুলো, স্ট্রাকচারগুলা। সিলিয়া, ফ্লাজেলা এগুলো হলো চুলের মতো সরু থাকে, রুমের মতো। তো এটা একটু শক্ত থাকে, সেজন্য এটা হলো একটা কাঁটার মতো হয়ে গেছে। তো চুলের মতো কাঁটা থাকে, এটা হচ্ছে তোমার নিডোসিল। আচ্ছা, তো আমরা নিডোসাইটে কী কী স্ট্রাকচার আছে সেগুলো একটু দেখি। প্রথমে আসে হলো কী কী নাম আছে, যে নিডোসিল, তারপরে এটা হলো অপারকুলাম, তারপরে এটার ভিতরে থাকে হলো তোমার হিপনোটক্সিন নামের একটা জিনিস। এই পুরা সেলের এগুলা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আর এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এখানে কিছু মায়োফাইব্রিল থাকে, কিছু পেশিতন্তু থাকে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে তোমার বার্ট, এটা হলো বার্ব, এটা হলো বারবিউলস, এটা হলো তোমার নেমাটোসিস্ট এটাকে বলা হয়। এগুলো হলো তোমার যেগুলো বলো পেশিতন্তু, সেগুলোর নাম হলো লেসো। তো আমরা প্রত্যেকটা স্ট্রাকচার একটা একটা করে দেখবো, এগুলোর নাম কেন এরকম হয়েছে, এগুলো কিভাবে কাজ করে। প্রথমে আসি হলো নিডোসিল। নিডোসিল নামের ভিতরে অর্থ দেওয়া আছে, এটা হলো একটা চুলের মতো সরু একটা কাঁটা। এটা কি করে? এটাই মেইনলি, আচ্ছা এটা মেইনলি হলো একটা বন্দুকের মতো। যে তুমি কোনো একটা শত্রু দেখছো, তুমি গুলি করে দিছো, সেটা তোমার তাকে মারার জন্য করতে পারো, অথবা তুমি নিজেকে বাঁচানোর জন্য করতে পারো। ওই ক্ষেত্রে তুমি বন্দুক চালাতে পারো। ওকে, তো এই জায়গায় এই পুরাটা যদি একটা বন্দুক ধরো, তাহলে নিডোসিলটা হলো মেইনলি ট্রিগারের মতো কাজ করে। যে ট্রিগারে চাপ দিলে যেমন বুলেট বের হয়, ঠিক তেমনি এটা যদি স্টিমুলেটেড হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, তখন এগুলোর ভিতর থেকে বুলেটের মতো অনেক দ্রুত গতিতে তোমার এই সিলিয়ার মতো যে সরু ইটা আছে, তন্তুটা আছে, এটা বের হয়ে যায়। এর ভিতর দিয়ে মূলত হলো তোমার, এর ভিতরে হিপনোটক্সিন নামে যে একটা বিষাক্ত জিনিস আছে, সেই জিনিসটা বের হয়ে যায়। এটাকে একটা সুতার মতো, একটা সূত্রক বলতে পারো বা সুতা বলতে পারো। আচ্ছা, তাহলে এটা হলো তোমার নিডোসিল। তো ফুল স্ট্রাকচারে আসি। তো পুরা নিডোসাইটটা এটা হলো তোমার সেল মেমব্রেন। সেল মেমব্রেন কি হয়? সবগুলো সেল মেমব্রেন তো ফসফোলিপিড বাইলেয়ার থাকে, যেটাকে তোমরা পড়ছো যে ফ্লুইড মোজাইক মডেল, এই টাইপের জিনিস পড়ছো। আচ্ছা, তো এটা হলো দ্বিস্তরী একটা সেল, মানে সেল মেমব্রেনটা হলো তোমার 2 স্তর বিশিষ্ট। সেলের ভিতরে আর একটা ব্যাগ আছে, সেক আছে। ব্যাগ মানে হলো স্যাক। স্যাক মানে হলো কি? থলি। থলির আর একটা অর্থ হলো তোমার সিস্ট। সিস্ট মানে হলো তোমার থলি। এই থলির ভিতরে কি আছে? এই যে সুতা আছে। এই সুতাটা দিয়ে কিন্তু ও শত্রুকে আক্রমণ করবে, নিক্ষেপ করবে। তাহলে একটা ব্যাগের ভিতরে সুতা আছে। সুতা মানে কি? সুতার একটা হলো তোমার গ্রিক বা ল্যাটিন, এগুলো থেকে মেইনলি এই ওয়ার্ডগুলো আসছে। এর একটা হলো তোমার ন্যামা। ন্যামা মানে হলো তোমার সুতা। যেমন এই যে সিস্ট, এটা হলো পুরাটাই একটা থলি। এই পুরাটাই হলো সেল, আর এর ভিতরে একটা ব্যাগ আছে, সিস্ট আছে, একটা থলে আছে। তো এটা একটা সিস্ট, এটা একটা সিস্ট। এই সিস্টের ভিতরে কি ছিল? এই যে সুতাটা ছিল। তো এটা হলো পুরাটা একটা নেমাটোসিস্ট, এর ভিতরে সুতা আছে। সিস্ট মানে হলো তোমার থলে। আর নেমা অর্থ কি? নেমা অর্থ মেইনলি সুতা বা সূত্রক। যেমন তোমরা একটা পড়ছো ফার্স্ট চ্যাপ্টারে, নেমাটোডা। তো নেমা মানে কি? নেমা মানে হলো তোমার সুতা। এটা তোমার পড়ছো যে পর্বের প্রাণী হলো সুতা কৃমি, সুতার মতো থাকে। নেমা মানে হলো সুতা। তাহলে একটা সুতাযুক্ত একটা সিস্ট আছে, একটা থলে আছে। এই থলেটা আবার একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে। ঢাকনা দিয়ে একটা কাভারিং করা থাকে, ঢাকা থাকে। তো অপারকুলাম মানে হচ্ছে হলো কাভারিং। তো আমাদের কাছে নামগুলো কঠিন মনে হতে পারে, কিন্তু ওদের ভাষাতে অপারকুলাম অর্থ হলো কাভারিং, যেটার উপরে একটা অপারকুলাম দাও।
যেমন ধরো তোমার পরিফেরা পর্বের প্রাণীতে যে আছে যে পাশ দিয়ে বের হয়, এ পাশে যদি ঢাকনা থাকে তখন সেটাকে আমি বলতে পারি যে অপারকুলাম। তো ঢাকনা মানে হচ্ছে হলো তোমার অপারকুলাম। তো এটার উপরে একটা ঢাকনা থাকতো। আচ্ছা, তারপরে এগুলো সাইটোপ্লাজম, এটা হলো নিউক্লিয়াস। আচ্ছা, এই নেমাটোসিস্ট, এই থলি, এই ব্যাগের ভিতরে থাকে হলো একটা বিষ। বিষটার নাম কি? হিপনোটক্সিন। দেখো এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো হিপনো আর একটা হলো টক্সিন। হিপনো ওয়ার্ডটা আসলে হিপনোস থেকে, বলো না যে হিপনোটাইজ করে ফেলছে। হিপনোটাইজ, হিপনোটাইজ করা মানে কি? তাকে একদম বশ করে নেওয়া, তার নিজের কোনো ক্ষমতা থাকবে না। তো হিপনো জিনিসটা, তাহলে এই বিষটা এমন একটা কাজ করে, যাকে আক্রমণ করে সে হিপনোটাইজড হয়ে যায়, সে আর নিজে নড়াচড়া করতে পারে না, সে প্যারালাইজড হয়ে যায়, সে ঘুমিয়ে যায়, এরকম অবস্থা। তো টক্সিন, টক্সিন মানে কি? টক্সিক। এটা একটা বিষ, ভ্যানমের মতো। এটা একটা হলো বিষ, আর এটা হলো তো হিপনোটাইজ করে, হিপনোটাইজ করে। আচ্ছা, তাহলে একটা বিষ, এই জিনিসটা আবার কী দ্বারা তৈরি? এটা মেনলি একটা প্রোটিন থাকে, প্রোটিন আর হচ্ছে হলো তোমার ফেনল দ্বারা তৈরি হয়, ফেনল। তো প্রোটিন আর ফেনলের তৈরি একটা মিশ্রণ, এটা হলো তোমার হিপনোটক্সিন। এটা বিষ হিসেবে কাজ করে, এটার দ্বারা মেইনলি ও শত্রুকে বা খাবারকে আক্রমণ করতে পারে। আচ্ছা, তারপরে এই জায়গার কিছু স্ট্রাকচার আছে। এই জায়গায় তোমার এটা হলো মেইনলি হলো তোমার শেফট বা বাট। শেফট বা বাট, এটাকে বলা হয় শেফট। শেফট মানে কি? যেমন আমি লম্বা একটা যদি জিনিস নেই, মনে করো একটা চাবুক, এটার সাথে এই জায়গা থেকে তোমার মনে করো এটা হচ্ছে আমার একটা চাবুকের হাতল, আর এখান থেকে চাবুকের তোমার সুতাটা বের হয়ে গেছে। তো আমি যেটাকে ধরছি এটাকে বলতে পারি আমি শেফট। শেফট মানে হলো মূল বডি। তোমরা বোনস চ্যাপ্টারে পড়বা যে তোমার বোনসের কি কি পার্ট আছে, আপার ইন, লোয়ার ইন, আর মাঝখানে থাকে হলো মূল মূল অংশটুকু, যেটাকে বডি বলি, সেটাকে বলা হয় শেফট। তো এই সুতা যে বের হয়েছে এটাকে বলতে পারি আমি শেফট, হাতলে ইয়ের মতো, হাতলের মতো, যেখানে তুমি ধরতে পারছো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হলো তোমার শেফট বা বাট। ওকে, এর সাথে তিনটা কাটা থাকে। কাটার হলো তোমার বার। বার মানে হলো মেইনলি কাটা বোঝায়, কাটা, বার্ব। তো বার্ব ছোট ছোট কাটা, যখন বার্বের চেয়েও যখন ছোট কাটা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে বারবিউলস। বারবিউলস, এটাকে কেন বারবিউলস বলছে, এটাকে কেন বার, মনে রাখবা যে ছোট ওয়ার্ড জিনিসটাই বড়, আবার বড় ওয়ার্ড জিনিসটাই ছোট। যেমন আর্টারি, আর্টারি, আর্টারি মানে কি? আর্টারি মানে হলো তোমার মেইনলি রক্তনালিকা। আমি যদি বলি আর্টারিওলস, 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 তখন কি বোঝাবে? বোঝাবে এটাও হলো তোমার রক্তনালিকা, বাট এটার চেয়ে সরু। বাংলা যেমন পুস্তক, পুস্তিকা, পুস্তক মানে হলো বই, পুস্তিকা মানে হলো বই কিন্তু ছোট বই। তো বার্ব মানে হলো কাটা, তার চেয়ে যে ছোট ছোট কাটাগুলো থাকে সেগুলোকে বলা হয় বারবিউলস। আচ্ছা, তাহলে এটা গেল বার্ট, এটা গেল হলো তোমার বার্ব, কাটা, বড় বড় কাটা, আর ছোট ছোট কাটাগুলোকে বলা হয় বারবিউলস। এই বড় কাটা থাকে হলো তিনটা। তারপরে এটা হলো শেফট, আর এই যেখানে যে ঢাকনাটা ছিল এই ঢাকনাটা যখন সরে গেছে তখন হলো এই অবস্থানে আছে। আচ্ছা, তো এগুলা গেল হলো তোমার একটা আদর্শ নেমাটোসাইটের বিভিন্ন পার্ট। এখন আমরা পড়বো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কিভাবে শত্রুকে আক্রমণ করে, শত্রুকে আক্রমণ করে তাকে ঘায়েল করে, তাকে শিকার করে। তো মেকানিজমটা পড়বো। মেকানিজমটা অ্যাকচুয়ালি কি? তো এ যখন এর শিকারী প্রাণীকে পায় বা এর কোনো খাবারকে পায়, ও তখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, এই সাইটটা তখন অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো কখন অ্যাক্টিভেটেড হবে? যদি যাকে আক্রমণ করবে তার ভিতরে যদি গ্লুটাথিয়ন থাকে, গ্লুটাথিয়ন নামে একটা রাসায়নিক পদার্থ, এটা যদি তার বডিতে থাকে তাহলে এই নিউরোসেলটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। এটার ভিতরে কিন্তু আরেকটা, এই যে গ্লুটাযুক্ত কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা জিনিস আছে যে পলিগামা গ্লুটামেট, এই জিনিসটা তখন আরও এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো শত্রুর ভিতরে যদি গ্লুটাথিয়ন থাকে আর সেই শত্রুর বডিটা যদি এই ট্রিগারের সাথে লেগে যায় তাহলে এই ট্রিগারটা, এই পুরো জিনিসটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো এটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন কি ঘটে? তখন এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি বেড়ে যায়, প্রবেশকতা বেড়ে যায়। তো এর ভিতর দিয়ে ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্স ঘটে। ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্স মানে কি? ক্যালসিয়াম আয়ন ঢুকে যায়। আর এর ভিতরে থাকে হলো পলিগামা গ্লুটামেট। পলিগামা গ্লুটামেট, পলি মানে কি? পলি মানে হলো অনেকগুলা, পলিমার বলতে পারো। তো গ্লুটামিক অ্যাসিডের এগুলার একটা পলিমার থাকে।
তো এটা মেইনলি এগ্রিগেটেড অবস্থা থাকে, একদম জমাকৃত অবস্থায় এটার ভিতরেই থাকে। তো যখন এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, যখন এর ভিতরে ক্যালসিয়াম আয়ন ঢুকে পড়ে, তখন পলিগামা গ্লুটামেটগুলা সব আগে যে জমাকৃত আছিল, স্তূপ হয়ে আছিল, সবগুলা একেবারে এর ভিতরে ছড়াই ছিটিয়ে পড়ে। তো ক্যালসিয়াম আয়ন প্রবেশ করলো, পলিগামা গ্লুটামেট এগুলো ছড়াই পড়লো। এই জিনিসগুলা প্রচণ্ড লেভেলের হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক মানে কি? হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে হলো তোমার পানি বা ওয়াটার। ফিলিক, ফিল মানে কি? ফিল মানে হলো তোমার অ্যাট্রাকশন মানে হলো আকর্ষণ। তো এই পদার্থগুলো পানিকে আকর্ষণ করে। যেমন হাইড্রো মানে যে পানি, যেমন ডিহাইড্রেশন, ডি মানে হলো বের করে দেওয়া বা কোনো কিছুর অভাব। আমাদের বডিতে যখন পানির অভাব হয়, এই অবস্থাকে আমরা বলি ডিহাইড্রেশন। তো হাইড্রো মানে হলো পানি, তো ফিল মানে হলো আকর্ষণ করা। তো হাইড্রোফিলিক, এগুলো হলো হাইড্রোফিলিক। যেমন আমরা যে খাবারের লবণ খাই, এগুলো কিন্তু হাইড্রোফিলিক পদার্থ। লবণ যদি রেখে দেই, এর ভিতরে এমনিতে পানি জমে, কারণ এগুলো জলীয় বাষ্পকে ও নিজের দিকে টেনে নেয়। তো এই গামা গ্লুটামেট, ক্যালসিয়াম আয়ন, এগুলো তো প্রচণ্ড লেভেলের পানি আকর্ষী। তো তখন কি হয়, এগুলোর ভিতর থেকে, বাইরে থেকে প্রচুর পরিমাণে পানি এর ভিতর প্রবেশ করে, H2O এর ভিতর প্রবেশ করে। তো বেশি পরিমাণে যখন পানি প্রবেশ করবে, তখন এর ভিতরে পানির একটা তৈরি হবে, চাপ তৈরি হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার। হাইড্রো মানে হলো পানি। তো এর ভিতর পানির একটা প্রচণ্ড লেভেলের প্রেশার ক্রিয়েট হবে। তো যখন অনেক বেশি প্রেশার ক্রিয়েট হবে, এটা অনেক অ্যাটমসফিয়ার বেড়ে যায়। তো এটার ভিতর যখন অনেক বেশি প্রেশার ক্রিয়েট হবে, তখন এই যে উপরে যে একটা ঢাকনা ছিল, অপারকুলাম ছিল, এই ঢাকনাটা হঠাৎই খুলে যায়। খুলে গেলে কি হয়, তো এই জিনিসটা বাইরে বের হওয়ার সুযোগ পাইলো। প্রচণ্ড প্রেশার, তখন কী হবে, কোনো একটা জিনিস বেলুনের ভিতর তুমি বাইরে থেকে চাপ দিচ্ছ, যে পাশে হালকা থাকবে সেই পাশে কিন্তু ঠাস করে ব্রাস্ট হয়ে বের হয়ে চলে যাবে। তো এই জিনিসটাও তাই। তো সব দিক থেকে যখন পানি প্রবেশ করতেছে, এর ভিতরে তো প্রচুর পরিমাণে প্রেশার, এর উপরে একটা ঢাকনা ছিল, ঢাকনাটা হলো সবচেয়ে নরম অংশ। তো মেইনলি এটা শক্তভাবে আগে যুক্ত থাকে, যখন বেশি প্রেশার হয়ে যায়, একটা সময় হঠাৎ করে খুলে যায়। খুলে গেলে এই বারটা তখন এর ভিতর থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সময় এই সূত্রের ভিতরে, এটা সুতার মতো দেখালেও এই সুতার ভিতরে ছিদ্র থাকে, সরু একদম পাইপের মতো। এর ভিতর দিয়ে এই হিপনোটক্সিকগুলা এর ভিতর দিয়ে বের হয়ে যায়। আর এটা যার শরীর সাথে লাগছে, মানে যার দ্বারা এটা অ্যাক্টিভেটেড হয়েছিল, তার শরীরের ভিতরে ঢুকে পড়ে। তো এর ভিতর থেকে তখন বিষগুলো তার শরীরে চলে যায়। যে যার ভিতরে যায় সে তখন হিপনোটাইজড হয়ে যায়, সে তখন আর নড়াচড়া করতে পারে না, সে ঘুমিয়ে যায়, একদম প্যারালাইসের মতো হয়ে যায়। আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হয়েছে যে এটা এক ধরনের রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া, উভয় প্রক্রিয়া। যান্ত্রিক কীভাবে প্রক্রিয়া, যেমন এর ভিতরে তোমার পানির কারণে প্রেশার বেড়ে গেল, ও গতিশক্তি লাভ করলো, এগুলো কি যান্ত্রিক শক্তি, তাই না? তো এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। আবার রাসায়নিক প্রক্রিয়া কোনগুলা, যেমন এই পলিগামা গ্লুটামেট এগুলো ভেঙে গেল, ক্যালসিয়ামের সাথে বাইন্ড করলো, এগুলো অ্যাক্টিভেটেড হলো, এগুলো হলো রাসায়নিক প্রক্রিয়া। আচ্ছা, এভাবে এটা একটা প্রাণীকে আক্রমণ করে তাকে নিজের খাবার হিসেবে গ্রহণ করে। এই ফুল প্রসেসটা খুবই অল্প সময়ের ভিতরে হয়। ইভেন তোমরা শুনে আশ্চর্য হবা, অবাক হবা, যে এই ফুল প্রসেসটা ঘটে হলো তোমার এক এক সেকেন্ডের 1000 ভাগের 3 ভাগ সময়ের ভিতরে। 1 সেকেন্ডের 1000 ভাগের তিন ভাগ সময়ের ভিতরে, মোট কথা 3 মিলি সেকেন্ড সময়ের ভিতরে এই ফুল প্রসেসটা ঘটে। এখানে আরেকটা জিনিস বলা হয় নাই, এই যে লেসো হলো একটা মায়োফাইব্রিল বা পেশি তন্তু। এই পেশি তন্তুগুলারও হেল্প করে এই জায়গায়, এই মেকানিজমে, যে শত্রুকে আক্রমণ করলো, এই ফুল মেকানিজমে পেশি তন্তুগুলাও হেল্প করে। কীভাবে হেল্প করে, মেইনলি যে সিস্টটা আছে, এই সিস্টার ভিতরে স্টেবিলাইজেশনের হেল্প করে হলো তোমার এই মায়োফাইব্রিলগুলো। লাইক এই পাশ থেকে প্রেশার বাড়লো, এই পাশে প্রেশার বাড়লো, সিস্টটা যেন ঠিক সময়ে যেন এটা এক্সপেল করতে পারে, বের হয়ে যেতে পারে, এই কাজগুলোতে তোমার এই পেশিতন্তুগুলো হেল্প করে। এগুলো তোমার অ্যাট্রাকশন বা রিল্যাক্সেশন, এগুলোর মাধ্যমে এটাকে বাইরে নিক্ষেপে এটা হেল্প করে। আচ্ছা, তাহলে আমরা সবগুলো জিনিসের কাজ জানলাম। এখন আমরা জানবো যে আদার্স যে টাইপের নেমাটোসাইটগুলো আছে, সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো কী কী জিনিস। মেইনলি হাইড্রাতে মোট 4 ধরনের নেমাটোসাইট আছে। তো সেগুলো আমরা জানবো কিভাবে কাজ করে এবং তার নামগুলো কী কী। হাইড্রাতে মেইনলি 4 ধরনের নেমাটোসাইট আছে। তো আমরা তো একটা সম্পর্কে অলরেডি জানছি, যেটা হলো তোমার আদর্শ নেমাটোসাইট, যেটা হলো তোমার এটা। আরও 3 ধরনের নেমাটোসাইট আছে। তো এদের অনেকগুলো নামে ডাকা হয়। কী কী নামগুলো অর্থ কী, অর্থ থেকে যেন আমরা কাজগুলো মনে রাখতে পারি, সেই জিনিসটা এখন আমরা দেখব। যেমন প্রথমটা হলো তোমার স্টিনোটিল
পেনিট্রেন। স্টেনোটিল পেনিট্রেন মানে কি? স্টেনোটাইল মানে কি? এটা হলো মেইনলি নিক্ষেপকারী স্ট্রাকচার, যা কোনো কিছু যা নিক্ষেপ করা হয়। মনে করো আমি একটা ঢিল ছুড়লাম, তাহলে এই যে ঢিলটাই হলো তোমার স্টেনোটিল, যেটা নিক্ষেপ করা যায় আর কি। তারপর একটা গেছে স্টেনোটিল পেনিট্রেন্ট মানে পেনিট্রেশন মানে কি? ধরো আমি একটা সুচ দিয়ে আমি এটাকে আমার হাতকে ছিদ্র করলাম, তার মানে আমি এটাকে পেনিট্রেট করলাম, কোনো কিছু ভিতরে ছিদ্র করে ঢুকিয়ে দিলাম, এটাকে পেনিট্রেট। তো মেইনলি এই জিনিসটাই তো, এই সুতাটা তো পেনিট্রেট করে, মানে যাকে আক্রমণ করে বা কোনো একটা খাবারকে আক্রমণ করে সেটার ভিতরে এটা ঢুকিয়ে দিয়ে তার ভিতরে হিপনোটাইজ ঢুকাই দেয়। তাহলে স্টেনোটিল পেনিট্রেন্ট, তাহলে পেনিট্রেট করে মেইনলি এটা, আর এটার ভিতর থেকে মেইনলি হিপনোটক্সিনগুলো বের হয়ে যায়, গিয়ে একটা প্রাণীকে আক্রমণ করে। আচ্ছা, আরও 3 ধরনের আছে। কী কী আছে? যেমন এটা হলো তোমার ভলভেন্ট ওয়ার্ডটা হলো তোমার মেইনলি ভলভস থেকে, ভলভস অর্থ হলো মেইনলি পেঁচানো। দেখো এর সুতাটা কিন্তু পেঁচানো আছে। পেঁচানো মানে কি? আমি রশিটা পেঁচিয়ে রাখছি, তো এটা মেইনলি হিপনোটক্সিনটা ঢুকায় দেয়। ঢোকানোর পর এই ভলভেন্টটা কি করে, যাকে আক্রমণ করছে ওইটাকে, এটা পুরোটাই তোমার এখানে পেঁচানো আছে যদিও অল্প, কিন্তু এটা অনেক লম্বা হতে পারে, তখন ওই প্রাণীটাকে পেঁচিয়ে ধরে যেন এটা চলে যেতে যেন না পারে। তো এটা হলো ভলভেন্ট। তো এর আরেকটা নাম হচ্ছে ডেসমোনিম। ডেসমো মানে কি? ডেসমো মানে হলো মেইনলি বন্ড বা বন্ধন, বা কোনো কিছুতে বেঁধে ফেলা, যেমন পেঁচিয়ে ফেলে, এটা দ্বারা মেইনলি বেঁধে ফেলে। আর আছে হলো তোমার নিম মানে তোমরা জানি নেমা মানে কি? সুতা। তো এটা মেইনলি বেঁধে ফেলার সুতা, তাহলে এটা একটা বেঁধে ফেলার সুতা। ডেসমো মানে হলো বন্ড, বেঁধে ফেলা, নিম মানে হলো মেইনলি সুতা। তাহলে ডেসমোনিম দ্বারা যাকে আক্রমণ করা হয় সেই প্রাণীটাকে বেঁধে ফেলা হয়, যে এটা পেঁচানো থাকে, সেজন্য এটার নাম হচ্ছে ভলভেন। ওকে, আচ্ছা, তাহলে প্রাণীকে আক্রমণ করলো আর এটা দ্বারা পেঁচিয়ে ধরলো তো প্রাণীটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটাকে আরও শক্তভাবে ধরা দরকার। তো তারপরে আছে হলো তোমার স্ট্রেপটোলিন গ্লুটিনেন। তাহলে এটা কি? স্ট্রেপটোলিন গ্লুটিনেন। তো এটার মেইনলি স্ট্রেপটোলিন নামটা দিছে মেইনলি, এটা একটু সামান্য টুইস্টেড করে ফেলে, পেঁচিয়ে ফেলে। ওকে, এটা যেমন পেঁচায়, এটাও কিছুটা পেঁচায় ফেলে। সাথে আরও কী কী আছে? যেটা গ্লুটিনেন, ধরো এর ভিতরে দেখো গ্লুটিল্যান্ড আছে, এর ভিতরে দেখো গ্লুটিল্যান্ড আছে। মানেটা কি? গ্লুটিল্যান্ড মানে কি? এটা হলো তোমার গ্লু থেকে আসছে। গ্লু মানে কি? গ্লু মানে হচ্ছে আঠালো কোনো একটা জিনিস। তো এটা দিয়ে যেমন পেঁচিয়ে ফেলে, এটা দিয়েও খানিকটা পেঁচিয়ে ফেলে, তো এর ভিতর থেকে আঠাও ক্ষরণ করে। আঠা কি করে? আঠা দিয়ে তাহলে ওটাকে আটকে রাখতে সহযোগিতা করে, ও আর ছেড়ে যেতে পারে না। তো একে হিপনোটাইজও করলো, বেঁধেও ফেললো, আবার আঠা দিয়েও আটকে ধরলো। সাথে এর যে সুতা আছে, এই সুতার সাথে ছোট ছোট কাঁটাও আছে। তার মানে রশি দিয়ে যে পেঁচে ফেলছে, সেই রশির সাথে আবার কাটা যুক্ত, যেন এটা কখনোই খুলে যেতে যেন না পারে। যেমন এর এর বিকল্প নামটা কি? যে স্টেপটোলিন গ্লুটিনেন্ট, আর একটা নাম হচ্ছে হলোট্রাইকাস আইসোরাইজা। দেখো হলো মানে কি? হলো মানে মেনলি হোল মানে কি? সম্পূর্ণ, পুরোটা। ট্রাইকাস মানে হলো মেইনলি রুম বলতে পারো, বা চুল বলতে পারো, বা ছোট ছোট কাটা বলতে পারো, চুলের মতো যেগুলো কাটা ছোট ছোট, এগুলোকে বলা হয় ট্রাইকাস। যেমন কিছু মানুষের রোগ আছে যে পুরো শরীর জুড়ে প্রচুর পরিমাণে অনেক বেশি লোম। তো এই জিনিসটাকে বলা হয় হাইপারট্রাইকোসিস। হাইপার মানে কি? অনেক বেশি। ট্রাইকোসিস মানে কি? যে ট্রাইকাস মানে হলো তোমার চুল। তো এই জিনিসটা হয়ে যায়, তখন সেটাকে বলা হয় হাইপারট্রাইকোসিস। তো হলো ট্রাইকাস, এটা পুরোটা জুড়েই তোমার রুম আছে, ছোট ছোট কাটা আছে। তারপর বলছে আইসোরাইজা। যেমন তোমরা কেমিস্ট্রি পড়ছো, আইসোমার, আইসোটোপ। আইসো মানে কি? আইসো মিন হলো সেম, একই প্রকার। রাইজা মানে হলো মেইনলি রুট বোঝায়। রুট মানে কি? মূল। একটা গাছের যেমন মূল থাকে, তেমনি রাইজা মানে হলো একটা মূল বোঝায়। আইসো মানে হলো সেম মূল। এটা তার কি বোঝায়? লাইক গাছের কাণ্ড যা, মূলও ঠিক সেম মোটা। মূলটা কি হয়? লাইক মনে করো একটা গাছ আসলো, গাছ যতটুকু থাকলো, মূলটা আস্তে আস্তে সরু হয়ে যায়, কিন্তু তা না। তো এটা মূল বা মূল ভিত্তি যেটা, বেসমেন্ট যেটা, সেটাও একই রকম। যেমন এটার ক্ষেত্রে, এটা যে ট্রাইকাসটা যে বের হয়েছে, সুতাটা যে বের হয়েছে, এখানে কিন্তু একটা বাট আছে, একটা ধরার মতো একটা জিনিস আছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো বাট নাই। তো এই জন্য বলছে আইসো রাইজা সেম রুটে। এটা এখানে যেমন মোটা,
এখানে একদম যেখানে হলো রুট, এই রুটটাও সেম মোটা, সেম সেম রকম থাকে, একই রকম থাকে, সেজন্য এটাকে বলছে আইসোরাইজা। আর পুরোটা জুড়ে চুল থাকে সেজন্য সেটাকে বলছে, বা পুরোটা জুড়ে ছোটো ছোটো কাটা থাকে এই জন্য এটাকে বলছে হলোট্রাইকাস। তারপরে আছে হলো তোমার স্টেরিওলিন, গ্লুটিলেন। যেমন গ্লুটিলিন সম্পর্কে আমরা অলরেডি পড়াশোনা করছি, যেটা কি এটা আঠা ক্ষরণ করবে। তাহলে স্টেরিওলিন গ্লুটিনের মেন কাজ হলো আঠা ক্ষরণ করা, প্লাস সেটাকে তো বাঁধবেই, অবশ্যই বাঁধবে। তারপরে স্ট্রেপ্টোলিন গ্লুটিনে এটাও বাঁধবে, সাথে কাটা আছে তাহলে বাঁধতে আরও বেশি সুবিধা হয়। সাথে এটা হলো তোমার গ্লুটিনেন, এটা আঠা ক্ষরণ করে। আর ডেসমোজোমকে এটা শুধু পেঁচিয়ে ধরে বেঁধে ফেলে। আচ্ছা, তারপর হচ্ছে হলো স্টেরিওলিন, গ্লুটিলেন। স্টেরিওলিন মেনলি কি বোঝায়? স্টেরিও লাইন, লম্বা লাইন। স্টেরিওলিন দ্বারা বোঝাচ্ছে হলো রিগিড, একদম ফর্ম থাকে, সুন্দর থাকে, ফর্ম থাকে, রিগিড মতো লম্বা থাকে, একদম নিরেট থাকে। তো এই জিনিসটা থাকে হলো রিগিড, একদম লম্বা। এটা মেনলি দ্বারা বোঝায় রিজিড লাইন, মানে কি লম্বা বোঝায়। তো এই সুতাটা থাকে হলো সবচেয়ে বেশি লম্বা। তাহলে স্টেরিওলিন গ্লুটিনেন্টের সূচকটা থাকে সবচেয়ে বেশি লম্বা, আর এটা গ্লুটিনেন, তাহলে এর ভিতর থেকে অবশ্যই আটা বের হবে। তো এর আরেকটা নাম হলো এট্রাইকাস আইসোরাইজা। আইসোরাইজা সম্পর্কে অলরেডি আমরা পড়াশোনা করছি, যে এখানে যেমন পুরুত্ব, এখানেও তোমার রুটেও মূলেও একই পুরুত্ব, সেজন্য এটা হচ্ছে আইসোরাইজা। তার সামনে আছে হলো এট্রাইকাস। এটা ছিল হলোট্রাইকাস, পুরোটা জুড়েই ট্রাইকাস আছে। আর এটা বলছে এট্রাইকাস, তার মানে ট্রাইকাস অংশটুকু সেম। ট্রাইকাস মানে কি? রোমযুক্ত বা চুলযুক্ত। সামনে কি আছে? এ। এ মিনস উইথ আউট, উইথ আউট, এটা ছাড়া। যেমন যাদের সিলোম আছে, যাদের প্রকৃত সিলোম আছে তাদেরকে বলা হয় ইউসিলোমেট, ইউ মানে হলো আসল। যাদের সিলোম আছে তাদেরকে বলা হয় ইউসিলোমেট। যাদের ফলস সিলোম আছে তাদেরকে বলা হয় সিউডো সিলোমেট, সিউডো মানে হলো ফলস, যাদের ফলস সিলোম আছে। কিন্তু যাদের কোনোই সিলোম নাই, সিলোম মানে কি? দেহ গহ্বর। তো যাদের কোনোই সিলোম নাই তাদেরকে বলা হয় এসিলোমেট, এ মিনস উইদাউট। তাহলে এ ট্রাইকাস মানে হলে এর কোনোই ট্রাইকাস নাই, এর এখানে কোনোই রুম নাই, সেজন্য এটাকে বলছে এ ট্রাইকাস, প্লাস এটা পুরোটা একই পুরুত্বে থাকে, সেজন্য এটার নাম হচ্ছে আইসোরাইজা। আচ্ছা, তাহলে এইগুলো গেল এই চারটা নেমাটোসাইট, সরি নেমাটোসাইট না, নিউরোসাইট, এবং এদের কাজ এবং নাম। ওকে, আল্লাহ হাফেজ।